ফিলিস্তিনের গাজায় নৃশংস ইসরায়েলি হামলা ও গণহত্যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সকল বিশ্ববিদ্যালয়গুলো যখন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে, তখন যেন খেই হারিয়ে ফেলেছে স্থানীয় প্রশাসন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন কায়দায় তাদের দমাতে মরিয়া হয়ে উঠেছে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পুলিশের শত শত সদস্য মঙ্গলবার রাতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করে বিক্ষোভকারীদের গ্রেফতার করেছে। গাজা যুদ্ধের প্রতিবাদে সমগ্র যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে সৃষ্ট ছাত্র আন্দোলন দমাতে এই উদ্যোগ। স্থানীয় সময় মঙ্গলবার রাত 9টার পর কয়েকজন পুলিশ অফিসার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন হ্যামিল্টন হলে প্রবেশ করে। ছাত্ররা মঙ্গলবার সকালে এই ভবন দখল করে এর নাম দিয়েছিল হিন্দ হল। গাজায় ইসরায়েলি নৃশংসতায় শিকার 6 বছরের শিশু হিন্দের স্মরণে তারা এই উদ্যোগ নেয়। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার জানায় তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সাসপেন্ড করার কাজ শুরু করেছে। পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করার সময় জানায়, আমরা সবকিছু পরিষ্কার করছি। বিক্ষোভকারীরা জানায় পুলিশ অফিসাররা দাঙ্গার সরঞ্জাম পরেছে, কয়েকটি ব্যারিকেড সরিয়ে ফেলেছে। তবে পুলিশের উপস্থিতির মধ্যেই বিক্ষোভকারীরা ফ্রি ফ্রি প্যালেস্টাইন ধ্বনি দেয়। এদিকে যুক্তরাষ্ট্রের অনেক রাজনীতিবিদ শিক্ষার্থীদের বিক্ষোভ দমাতে পুলিশ নামানোর তীব্র সমালোচনা করেছেন। তারা ক্যাম্পাসে অস্ত্র সজ্জিত করার ব্যাপারে নিন্দা জানিয়েছেন। এদিকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযানের প্রশংসা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযানের প্রশংসা করেছেন। ট্রাম্প বলেন, পুলিশের অভিযান আরও আগে হওয়া উচিত ছিল। তারা বিল্ডিং দখল করার আগেই এটি করা উচিত ছিল, কারণ তারা বিল্ডিংয়ের পরিবর্তে তাঁবুতে থাকলে পুলিশের অভিযান আরও সহজ হতো। একটি এক্স পোস্টে বিক্ষোভকারীরা বলেন, বিশ্ববিদ্যালয় সিইউএডির 3টি দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা হলটিতে থাকার পরিকল্পনা করেছেন। দাবিগুলো হলো ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহার, আর্থিক সচ্ছলতা ও দায়মুক্তি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিক্ষোভকারী শিক্ষার্থীদের বহিষ্কার করার হুমকি দেয়। যুক্তরাষ্ট্র জুড়ে বিশ্ববিদ্যালয়গুলো গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের দিন এগিয়ে আসার সাথে সাথে বিক্ষোভকারীদের তাঁবু শিবিরগুলো খালি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছু সংখ্যক আলোচনা অব্যাহত রাখলেও অন্যরা জোরপূর্বক উচ্ছেদের আলটিমেটামের দিকে ঝুঁকছে। এর ফলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়েছে। এদিকে আরব ও মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনি জনগণের জন্য ন্যায় বিচারের দাবিতে ঐক্য ও দৃঢ় থাকার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার তিনি এ আহ্বান জানান। বুধবার মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনের বিরুদ্ধে সংঘটিত সমস্ত অপরাধ ও নৃশংসতার জন্য ন্যায় বিচার করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, সব দেশকে ইসরায়েলের অবৈধ আগ্রাসন এবং ফিলিস্তিনি ভূমি দখলের বিরুদ্ধে আপত্তি জানানো দরকার, যা এই দীর্ঘস্থায়ী সংঘাতের প্রধান কারণ। রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের ফাঁকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে দেখা করার পর আনোয়ার ইব্রাহিম এই বিবৃতি প্রকাশ করেন।